রামায়ণ থেকে পাঠ। রামায়ণ থেকে পাঠ। শ্রীরামচন্দ্র কর্তৃক দেবীকে নিশ্চক্ষু দিবার সংকল্প ও দেবী কর্তৃক নিবারণ। শ্রীরামে কাতর দেখি কহে হনুমান, এই রূপ বেকুল কেন হলে ভগবান। সাধিব সকল কর্ম আমি আপনার, মারিয়া রাবণে সীতা করিব উদ্ধার। এই রূপে সকলেতে বোঝায় তখন, না শুনে কারো কথা করেন রদন। শিরে করাঘাত করি করেন হুতাশ, বলেন কেবল মোর সকলি নৈরাশ। ভাবিতে ভাবিতে রাম করিলেন মনে, নীল কমলাক্ষ মোরে বলে সর্বজনে। যুগল নয়ন মোর ফুল্ল নীলোৎপল, সংকল্প করিব পূর্ণ বুঝিবে সকল। এক চক্ষু দিব আমি দেবীর চরণে, এত বলি কহে রাম অনুজ লক্ষণে। আর কিবা দেখো ভাই কি করি এখন, না হইল দুর্গার কৃপা বিফল জীবন। কমল লোচন মোরে বলে সর্বজনে, এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে। এত বলি তুন হইতে লইলেন বাণ, উপাড়িতে যান চক্ষু করিতে প্রদান। কান্দিতে কান্দিতে রাম করেন স্তবন, দেবীর হইল দয়া দেখিয়া রদন। চক্ষু উপাড়িতে রাম বসিলা সাক্ষাতে, হেন কালে কাত্যায়নী ধরিলেন হাতে। কি কর প্রভু জগত গোসাই, পূর্ণ হইল চক্ষু উপাড়িয়া কার্য নাই। কাতরে শ্রীরাম কন দেবীরে তখন, অবিরত জলধারে ভাসিছে নয়ন। ভালো দুঃখ দিলে মাতা পেয়ে অসময়, কিন্তু জননীর হেন করা ভালো নয়। পুত্র প্রতি মাতৃস্নেহ সর্বশাস্ত্রে গায়, মোর পক্ষে মিন ভুজঙ্গের মাতা প্রায়। ঠেকেছি বিষমদায়ে জানকী উদ্ধারে, অনুমতি কর মাতা রাবণ সংহারে। যা করিলে সে ভালো বারেক ফিরে চাও, সবে অস্ত্রাঘাত মিথ্যা আক্ষেপ বাড়াও। ভরসা তোমার তারা না কর নৈরাশ, আশায় আছে আশ্বাসেতে দাও মায় আশ্বাস। কাল বিনাশিনী কালের কামিনী, প্রকৃতি পরমেশ্বরী পরম মোহিনী। অসন বিহনে তনু শীর্ণ আছে মোর, কবিবর কহে মা দুঃখের নাহিও।